নমস্কার। আরও একবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জ্যোতিষাচার্য, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আপনি যদি একজন কর্কট রাশি অথবা কর্কট লগ্নেরও মানুষ হয়ে থাকেন, সেক্ষেত্রে আজকের এই আলোচনাটি আপনার জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ থাকবে। কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানব এই বছরের শেষ মাস অর্থাৎ ডিসেম্বর 2024 কর্কট রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। সম্পূর্ণ ডিসেম্বর মাসে আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, আপনাদের পরিবার, আপনাদের অর্থ, আপনাদের পড়াশোনা, আপনাদের প্রেম, সন্তান, দাম্পত্য জীবন, ভাগ্য, কর্ম সমস্ত কিছুকে ডিটেলস আলোচনা করব, প্রতিটা ঘরকে ধরে, প্রতিটা গ্রহকে ধরে। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, জন্মছক যারা বিচার করতে চাইছেন, ভিডিওর ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া থাকবে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো সম্পূর্ণ ডিসেম্বর মাস আপনাদের জন্য কেমন থাকতে চলেছে সেটা জানার জন্য ডিসেম্বর মাসে আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন সেটা একটু দেখে নেওয়া যাক। আপনাদের রাশিতে ট্রানজিট করছেন মঙ্গল গ্রহ, পঞ্চম ভাবে একত্রে অবস্থান করছেন রবি এবং বুধ। আপনাদের সপ্তম ভাবে রয়েছেন শুক্র গ্রহ, অষ্টমে রয়েছেন শনি। একই সাথে আপনাদের নবম ভাবে অবস্থান করছেন রাহু। তো থার্ড হাউসে রয়েছেন কেতু গ্রহ। আপনাদের একাদশ ভাবে রয়েছেন দেবগুরু বৃহস্পতি। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব। আপনাদের রাশির লর্ডকে, আপনাদের রাশির লর্ড মুন অর্থাৎ চন্দ্র, আর চন্দ্র প্রতি 2.25 দিন অন্তর রাশি পরিবর্তন করেন। চন্দ্র যেহেতু প্রতি 54 ঘন্টা অন্তর রাশি পরিবর্তন করেন, তো কর্কট রাশির মানুষদের স্বাস্থ্য যে সারা মাস সমান থাকে সেটা কিন্তু নয়। স্বাস্থ্যের দিক থেকে আপ অ্যান্ড ডাউন লেগেই থাকে। শুধু ডিসেম্বর মাসের কথা যদি বলা হয়, ডিসেম্বর মাসে স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে। স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে মেজর কোনো ইস্যুর সম্ভাবনা থাকছে না। তবে একটু সিরিয়াস থাকতে হবে। কোন দিক থেকে? আপনাদের রাশিতে মঙ্গল অবস্থান করছেন, রাহুর পঞ্চম দৃষ্টিও পড়ছে আপনাদের রাশিতে। তো যে কোনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে কিন্তু আনস্যাটিসফ্যাকশন থাকবে, যে কোনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে হেডেক থাকবে, যে কোনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে কিন্তু টেনশন থাকবে। একই সাথে মঙ্গল যেহেতু আপনাদের রাশিতে অবস্থান করছেন, আপনাদের মধ্যে রাগ থাকবে, আপনাদের মধ্যে জেদ থাকবে, হঠকারী কোনো সিদ্ধান্তের শিকার হয়ে যেতে পারেন। একই সাথে আপনার মধ্যে কিন্তু অ্যাডজাস্টমেন্ট ক্ষমতাও একটু কম থাকবে। তো এই সমস্ত দিক থেকে একটু সিরিয়াস আপনাদের থাকতে হবে। বাদবাকি শারীরিক কোনো ইস্যুর কোনো সম্ভাবনা পুরো ডিসেম্বর মাসে আপনাদের থাকছে না। এবার পরিবার, সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ডকে, আপনাদের সেকেন্ড হাউসের লর্ড রবি অর্থাৎ সূর্যদেব। সূর্যদেব কোথায় ট্রানজিট করছেন? আপনাদের পঞ্চম ভাবে। তবে রাশি পরিবর্তন করবেন কবে? 15 ডিসেম্বর। 15 ডিসেম্বর রবি রাশি পরিবর্তন করে আপনাদের ষষ্ঠ ভাবে প্রবেশ করবেন। ষষ্ঠ ভাবে রবির অবস্থান মোটেই ভালো থাকবে না, কারণ ষষ্ঠ ভাবকে দিকভাব বলা হয়। ষষ্ঠ ভাব থেকে আমাদের ঋণ, রোগ এবং শত্রুকে বিচার করা হয়। তো এখানে মিড ডিসেম্বরের পরবর্তী সময়টাই পারিবারিক যে কোনো দিক থেকে একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে। পরিবারে কিন্তু অশান্তির জায়গা তৈরি হতে পারে, সুখ সুবিধার জায়গাটা খুব ভালো না থাকতে পারে। তবে মিড ডিসেম্বরের আগে পর্যন্ত পারিবারিক দিকটা আপনাদের ভালো থাকবে। মিড ডিসেম্বরের মধ্যবর্তী সময়ের মধ্যে ফ্যামিলির দিক থেকে কোনো প্ল্যানিং যদি করতে চান, সেটা অবশ্যই করতে পারেন। আর শুধু পরিবারই নয়, সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের সেভিংস, এই সমস্ত দিকগুলোকেও বিচার করা হয়। তো এখানে মিড ডিসেম্বরের আগে পর্যন্ত ফিনান্সিয়াল কন্ডিশন আপনাদের ভালো থাকবে। এই সময় সেভিংসও করতে পারবেন। তবে মিড ডিসেম্বরের পরবর্তী সময়টাতে অর্থনৈতিক দিক থেকে এবং পারিবারিক দিক থেকে একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে, কারণ রবির অবস্থান ভালো থাকবে না। মিড ডিসেম্বরের পর থেকে পরবর্তী এক মাস সেভিংসের দিক থেকে আপনাদের প্রবলেম আসতে পারে। ইনকামের জায়গাটা আপনাদের সেই ভালো না থাকতে পারে। তো একটু সিরিয়াস থাকবেন, খরচ বুঝে শুনে করবেন। আপনাদের থার্ড হাউসের লর্ডকে, আপনাদের থার্ড হাউসের লর্ড বুধ গ্রহ, আর বুধ কোথায় ট্রানজিট করছেন? আপনাদের পঞ্চম ভাবেই অবস্থান করছেন। পঞ্চম ভাবে বুধের অবস্থান মোটের উপরে ভালোই থাকবে। তো যে সমস্ত কর্কট রাশির মানুষেরা অনলাইন কোনো কাজের সাথে যুক্ত আছেন, যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছেন, কোনো ডিজিটাল কাজ যারা করেন, আপনাদের জন্য কিন্তু ভালো সময় থাকবে। আপনাদের কাজের দিক থেকে বেটারমেন্ট হতে পারে, কিছু পজিটিভ চেঞ্জ আসতে পারে। একই সাথে শর্ট ট্রাভেল আপনাদের হতে পারে।
আপনার ছোট ভাই বোন, আপনার কাছের কোনো আত্মীয় স্বজন, এদের সাথে কিন্তু আপনাদের সম্পর্কের বেটারমেন্ট হতে দেখা যাবে। কোনো সম্পর্কের প্রবলেম থাকলে সেটা ঠিক হতে দেখা যাবে সম্পূর্ণ ডিসেম্বর মাসের মধ্যে। একই সাথে আপনাদের মধ্যে সাহস থাকবে, আপনাদের মধ্যে আত্মবিশ্বাস থাকবে। উদ্যমের সাথে যে কোনো কাজ আপনি শুরু করতে পারেন। আর পরিশ্রম করলে পরিশ্রমের ফল আপনাদের নিশ্চিতভাবে প্রাপ্তি হবে ডিসেম্বর মাসে। এবার প্রপার্টি। ফোর্থ হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয়। আপনাদের ফোর্থ হাউসের লর্ডকে, আপনাদের ফোর্থ হাউসের লর্ড শুক্র গ্রহ। আর শুক্র কোথায় ট্রানজিট করছেন? আপনাদের সপ্তম ভাবে ট্রানজিট করছেন। তবে 28শে ডিসেম্বর রাশি পরিবর্তন করে শুক্র আপনাদের অষ্টম ভাবে প্রবেশ করবেন। 28শে ডিসেম্বরের আগে পর্যন্ত সপ্তম ভাবে শুক্রের অবস্থান ভালো থাকবে। তো 28শে ডিসেম্বরের মধ্যবর্তী সময়ের মধ্যে প্রপার্টির দিক থেকে কোনো প্ল্যানিং যদি করতে চান, প্রপার্টি যদি সেল পারচেস করতে চান, অথবা প্রপার্টি নিয়ে কোনো ডিল যদি ফাইনাল করতে চান, গাড়ি ফ্ল্যাট বাড়ি যদি ক্রয় করতে চান, ঘরে পরিবারে কোনো রেনোভেশন যদি করতে চান, অবশ্যই করতে পারেন। আপনাদের জন্য মোটের উপরে ভালো সময়ই থাকছে। তো যে কোনো সেটেলমেন্ট এই সময় আপনি করতে পারেন। তবে 28শে ডিসেম্বরের পর থেকে পরবর্তী 28 দিন এই সময়টাতে প্রপার্টির দিক থেকে একটু সিরিয়াস আপনাদেরকে থাকতে হবে। একই সাথে ফোর্থ হাউস থেকে মাকেও বিচার করা হয়। তো মাতৃপক্ষ মোটের উপরে আপনাদের ডিসেম্বর মাসে ভালো থাকবে। মায়ের সাথে আপনার বন্ডিং এর জায়গাটা ভালো থাকবে। স্বাস্থ্যের দিক থেকেও আপনার মা ভালোই থাকবেন। শুধু 28 তারিখের পরবর্তী সময় মায়ের স্বাস্থ্যের দিক থেকে একটু সিরিয়াস আপনাদেরকে থাকতে হবে। কর্কট রাশির বিদ্যার্থী যারা আছেন, পড়াশোনা পুরো ডিসেম্বর মাসে আপনাদের ভালো চলবে। পড়াশোনার দিক থেকে পজিটিভ রেজাল্ট পাবেন। কোনো এক্সাম যদি থাকে ভালো ফল করতে পারবেন, তার পূর্ণ সম্ভাবনা থাকছে। একই সাথে 28শে ডিসেম্বরের মধ্যবর্তী সময়ের মধ্যে এডুকেশনাল কিছু পরিবর্তন যদি করতে চান, নতুন অ্যাডমিশন যদি নেওয়ার থাকে, বাড়ি থেকে দূরে গিয়ে যারা পড়াশোনা করবেন ভাবছেন, আপনাদের জন্য ভালো সময় থাকবে। তো এডুকেশনাল যে কোনো সিদ্ধান্ত 28 তারিখের মধ্যবর্তী সময়ের মধ্যে নিতে পারেন। এবার রিলেশন। পঞ্চম ভাব থেকে রিলেশনকে বিচার করা হয়। আপনাদের পঞ্চম ভাবের লর্ডকে, আপনাদের পঞ্চম ভাবের লর্ড মঙ্গল গ্রহ কোথায় ট্রানজিট করছেন? আপনাদের রাশিতে ট্রানজিট করছেন। তো ডিসেম্বর মাসে রিলেশনের জায়গাটা তো আপনাদের ভালো থাকবে। তবে প্রথমেই বলেছি, আপনাদের মধ্যে রাগ জেদও কিন্তু থাকবে। অ্যাডজাস্টমেন্ট ক্ষমতা আপনাদের মধ্যে কম থাকবে। আর যার প্রভাব যাতে আপনাদের রিলেশনের উপরে না পড়ে সেদিক থেকে একটু সিরিয়াস থাকবেন, না হলে কিন্তু প্রবলেম তৈরি হবে। বাদবাকি রিলেশনের জায়গাটা পুরো ডিসেম্বর মাসে আপনাদের ভালো থাকবে। পঞ্চম ভাব থেকে সন্তানকেও বিচার করা হয়। তো সন্তান পক্ষ আপনাদের ভালো থাকবে। সন্তানকে নিয়ে কোনো দুশ্চিন্তার কোনো কারণ পুরো ডিসেম্বর মাসে আপনাদের থাকছে না। ফ্যামিলি প্ল্যানিং যদি করতে চান অবশ্যই করতে পারেন। সন্তান সুখ আপনাদের প্রাপ্তি হবে, তারও সম্ভাবনা রয়েছে। এবার দাম্পত্য জীবন। সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে, আপনাদের সপ্তম ভাবের লর্ড কর্মফলদাতা শনিদেব আপনাদের অষ্টম ভাবে সরাসরি অবস্থান করছেন। একই সাথে শনিদেব বর্তমানে মার্গীয় হয়ে গেছেন। তো এখানে দেখুন, দাম্পত্য জীবনের দিক থেকে যে প্রবলেম এতদিন ফেস করতে হচ্ছিল, আপনার যিনি পার্টনার, মেল হোক ফিমেল হোক যিনি হোক, স্বাস্থ্যের দিক থেকে যে প্রবলেম এতদিন ফেস করছিলেন তার থেকে কিন্তু অনেক অংশে বেরিয়ে আসবেন। স্বাস্থ্যের জায়গাটা আপনার পার্টনারের ভালো হতে দেখা যাবে। একই সাথে কেরিয়ারের দিক থেকেও কিন্তু গ্রোথ অবশ্যই দেখা যাবে। দেখুন, শনিদেব সরাসিতে সবসময় শুভ ফলদায়ক হয়ে থাকেন। এতদিন বকরি অবস্থায় ছিলেন, তো শনিদেব আপনাদেরকে সঠিক ফল প্রদান করতে পারছিলেন না, এবার প্রদান করবেন। তো দাম্পত্য জীবন পুরো ডিসেম্বর মাসে আপনাদের ভালো থাকবে। আপনাদের সপ্তম ভাবে শুক্র অবস্থান করছেন, তো আপনাদের মধ্যে রোমান্টিক নেচার কিন্তু লক্ষ্য করা যাবে। দাম্পত্য জীবনে আপনাদের মধ্যে অ্যাটাচমেন্টের জায়গাটা অত্যন্ত ভালো থাকবে। আপনাদের মধ্যে বন্ডিং খুব ভালো থাকবে। তো বুঝতেই পারছেন, ভালোবাসার জায়গাটা অত্যন্ত ভালো থাকবে, শুক্র যেহেতু আপনাদের সপ্তম ভাবে অবস্থান করছেন। তো দাম্পত্য জীবন ভালো থাকবে। দাম্পত্য জীবনের দিক নিয়ে কোনো দুশ্চিন্তার কোনো কারণ পুরো ডিসেম্বর মাসে আপনাদের থাকছে না। এবার ভাগ্য। নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ডকে, আপনাদের নবম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি কোথায় ট্রানজিট করছেন? আপনাদের একাদশ ভাবে ট্রানজিট করছেন। আর লাভ স্থানে দেবগুরু বৃহস্পতির অবস্থান অত্যন্ত ভালো থাকবে পুরো ডিসেম্বর মাসে। যদিও দেবগুরু বৃহস্পতি বর্তমানে শত্রুর ঘরে রেট্রোগ্রেড রয়েছেন, তবুও ভাগ্যের সাপোর্ট কিন্তু অবশ্যই পাবেন। আপনাদের নবম ভাবে রাহু অবস্থান করছেন। তো ডিসেম্বর মাসে এমন হতে পারে হঠাৎ করে কিছু প্রাপ্তির যোগ আপনাদের তৈরি হতে পারে। হঠাৎ করে কোনো গিফট আপনি পেতে পারেন। হঠাৎ করে এমন কিছু আপনি পেয়ে যেতে পারেন যেটা আপনি আশাই করেননি। তো ভাগ্যস্থান আপনাদের ভালো থাকছে, মানে কোনো কাজের শুভারম্ভ, কোনো ব্যবসার শুভারম্ভ আপনি অবশ্যই করতে পারেন। কোনো থেমে থাকা কাজ পুনরায় শুরু করতে পারেন। তবে একটু ভাবনা চিন্তা করে তবেই করতে হবে। রাহু যেহেতু আপনাদের ভাগ্যস্থানে বসে আছে,
তো ভুল কোনো সিদ্ধান্তের শিকার যদি হয়ে যান কিংবা হঠকারিতা যদি করে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু প্রবলেমে আপনাদের পড়তে হলেও হতে পারে। তবে ভাগ্যের সাপোর্ট যেহেতু পাবেন, তো যে কোনো কাজ আপনি অবশ্যই শুরু করতে পারেন। শুধু আপনার জন্মছকটাকে একটু পরীক্ষা করিয়ে নেবেন। দেখুন এখানে নবম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতির অবস্থান যেহেতু ভালো থাকছে, নবম ভাব থেকে আমাদের বাবাকে বিচার করা হয়। তো পিতৃপক্ষের দিক থেকে কিন্তু একটু প্রবলেম আসবে, কারণ নবম ভাবে রাহু সবসময় পিতৃদোষ তৈরি করে। তো বাবার সাথে কিন্তু আপনার বনিবনার জায়গাটা খুব ভালো না থাকতে পারে। নবম ভাব থেকে উচ্চশিক্ষাকে বিচার করা হয়। তো উচ্চশিক্ষার্থী যারা আছেন, অর্থাৎ পিএইচডি যারা করছেন, যারা রিসার্চ করছেন, আপনাদের জন্য কিন্তু ভালো সময় থাকছে। অ্যাডভান্স লেভেলের চিন্তা ভাবনা আপনাদের মধ্যে লক্ষ্য করা যাবে। একই সাথে পুরো ডিসেম্বর মাসে আপনাদের লং ট্রাভেল হতে পারে, আপনাদের স্পিরিচুয়াল ট্রাভেল হতে পারে। তো এই সমস্ত দিকগুলো অবশ্যই ভালো থাকবে। প্রপার্টির দিক থেকে বড় কোনো ডিল আপনি ফাইনাল করতে পারেন, আর তার থেকে লাভবান হওয়ারও কিন্তু আপনাদের সম্ভাবনা নিশ্চিতভাবে থাকছে। এবার কেরিয়ার, দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয়। আপনাদের দশম ভাবের লর্ড মঙ্গল গ্রহ আপনাদের রাশিতে অবস্থান করছেন। তো কেরিয়ারের জায়গাটা কিন্তু এখানে ভালো থাকবে। কাজের দিক থেকে ভাগ্যের সাপোর্টও পাবেন। তো আপনি যে কাজের সাথেই যুক্ত হন না কেন, কাজ আপনাদের ভালো চলবে। কাজ করার মানসিকতা আপনাদের বাড়বে, কাজের প্রতি আপনাদের মধ্যে সিরিয়াসনেসও থাকবে। পুরো ডিসেম্বর মাসের মধ্যে কাজের দিক থেকে কিছু পজিটিভ চেঞ্জ আপনাদের আসতে পারে। আপনি যদি কিছু চেঞ্জ করতে চান, ট্রান্সফার চাইছেন অথবা কাজ পরিবর্তন করতে চাইছেন, অবশ্যই করতে পারেন। কাজের জায়গাটা আপনাদের ভালো থাকবে। একই সাথে চাকরির চেষ্টা যারা করছেন, দেখুন ভাগ্যস্থান এখন কিন্তু একটু দুর্বল আছে। তো চাকরির চেষ্টা যারা করছেন, এখানে কর্মস্থান ভালো থাকছে। একটু চেষ্টা করলে কিন্তু সফলতা আপনাদের প্রাপ্তি হতে পারে। যারা চাকরির চেষ্টা করছেন, আপনাদের জন্য ডিসেম্বর মাসটা কিন্তু পজিটিভই থাকবে। এবার ব্যবসা, সপ্তম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয়। সপ্তম ভাব ভালো থাকছে। একই সাথে বুধের অবস্থানও আপনাদের পঞ্চম ভাবে ভালো থাকছে। তো ব্যবসায়ী যারা আছেন, ব্যবসা আপনাদের ভালো চলবে। ব্যবসার দিক থেকে পজিটিভ কোনো চেঞ্জ আসতে পারে। ব্যবসা নিয়ে আপনাদের মাথায় নতুন কোনো আইডিয়া যদি থাকে, সেটা কাজে লাগানোর চেষ্টা করুন। এটাই সব থেকে ভালো সময়। শনিদেবও মার্গী হয়ে গেছেন। তো ব্যবসাতে কিছু চেঞ্জ এবার করুন, তার থেকেই দেখবেন পজিটিভ রেজাল্ট নিশ্চিতভাবে আপনাদের প্রাপ্তি হবে। একই সাথে যারা পার্টনারশিপ করেন, আপনাদের জন্য যেমন ভালো সময় থাকছে, পার্টনারশিপ থেকে যারা বেরিয়ে আসতে চাইছেন, আপনাদের জন্যও কিন্তু সমানভাবে ভালো সময় থাকছে। পার্টনারশিপের জায়গাটা আপনাদের ভালো থাকবে। একই সাথে ডেইলি ইনকামের সাথে যারা যুক্ত আছেন, আপনাদের জন্যও কিন্তু পুরো ডিসেম্বর মাস অত্যন্ত ভালো থাকবে। ইনকামের জায়গাটা আপনাদের বাড়তে দেখা যাবে। তো সম্পূর্ণ ডিসেম্বর মাসে কি উপায় অবলম্বন করবেন? রবি আপনাদের অষ্টম ভাবে চলে যাবেন। তো রবির বীজ মন্ত্র জপ করুন। সেটা কি? ওম হ্রাম হ্রিম ভংসা সূর্যায় নমঃ, রোজ 108 বার। একই সাথে শনি ঢাইয়াও যেহেতু চলছে, শনির বীজ মন্ত্র জপ করুন। সেটা কি? ওম প্রাম প্রিম প্রংসা শনিশ্চরায় নমঃ, এটাও রোজ 108 বার। সাথে হনুমান চল্লিশা পাঠ করুন। একই সাথে উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন। কিভাবে করবেন? জল তামার পাত্রে নিয়ে তার মধ্যে একটা লাল ফুল রেখে তবেই সূর্যদেবকে অর্পণ করবেন। তো কেমন লাগলো আলোচনা? আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।